ঈদে মোটামুটি আমরা সবাই ব্যস্ত থাকি আর ব্যস্ততার জন্য পেজে ওইভাবে সময় দিতে পারি না। আমি যেহেতু আবার ব্যাক করলাম, ভাবলাম যে আপনাদের সাথে ব্যাক করার পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলুন তাহলে, হাতের কাছে যদি একের ভিতরে সব রকম মশলা পাওয়া যায় তখন কেমন হয় বলুন তো। সারপ্রাইজে বাবা বলতেছিল তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে। আমি তখনও বুঝি নাই অ্যাকচুয়ালি আমার গিফটটা কি। ও যখন আমাকে এই ব্যাগটা দিল তখন ব্যাগটা দেখে আমি নিজেও অবাক, এত সুন্দর সাজানো গোছানো। আর এই ব্যাগটার ভিতর এত রকম মশলা পাবেন, দেখতেই পাচ্ছেন যত রকম মশলা প্রয়োজন আমাদের, সব রকম মশলা এই প্যাকেটে ছিল। সবকিছু পরেও আমার একটা ব্যাপার স্পেশাল ভাবে খুব ভালো লেগেছে, যে এই মশলার প্যাকেটের মধ্যে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ওরা একটা ঈদ কার্ড দিয়েছে। আমি সারপ্রাইজের বাবাকে বলতেছিলাম আমাদের ঈদের শুভেচ্ছা জানাইছে, দেখেন ঈদ কার্ডে কত সুন্দর করে লেখা। এবার চলেন মূল কাজে যাই। আমি আজকে রান্না করব গরুর মাংস, আর আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে আমি একটা রান্নার রেসিপি দিব, যেহেতু কোনোভাবে সময় হচ্ছিল না, আজকে দুপুরে কাজে লাগাইলাম ব্যাপারটা। আমি বরাবরই গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করতে চেষ্টা করি। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও অসাধারণ একটা কালার আসে। দেখতেই পাচ্ছেন আমি সব রকম মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি মাংসতে কি কি মশলা লাগে, এই জন্য এক্সট্রা ভাবে আমি আর কিছু বললাম না, শুধু সবকিছুর সাথে অ্যাড করে নিলাম পিওর শাহী গরুর মাংসের মশলাটা। আর ট্রাস্ট মি, এটা দেওয়ার পর কালারটাও এত সুন্দর ছিল মাশাআল্লাহ। এখানে যত রকম মশলা ছিল আমি ভেবেছি নিজের হাতে পাটাতে পিষে দেন আমি মশলাগুলো মাংসতে দেব। আমি মাঝে মাঝে কিন্তু ব্লেন্ডারে মশলা ব্লেন্ড না করে পাটাতে পিষে দেন আমি মাংসতে অ্যাড করে দিই, এতে মাংসের স্বাদটা আরো বেশি ভালো হয়, মাংস খেতে আরো বেশি সুস্বাদু। আমরা যারা হাতে মেখে মাংসটা রান্না করি তারাই বুঝবো মাংসের স্বাদটা কেমন। এখন দেখতে পাচ্ছেন আমি মাংসটা খুব ভালোভাবে মিক্সিং করে নিব। মাংসটা মিক্সিং করে নেওয়ার পরে আমি একটুও পানি দিব না, মাংসের যে পানিটা বের হবে এটা দিয়েই একদম কষায় ফেলবো মাংসটা। মোটামুটি আমার মাখানো শেষ, এবার চুলায় দেওয়ার পালা। শেষ পর্যন্ত রান্নার সাথেই থাকেন কিন্তু আপনারা। তারপরে এই মাংসের পাতিলটা আমি চুলায় নিয়ে গিয়ে সুন্দরভাবে আগুনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তারপর বলেন আপনাদের কি অবস্থা। এই কুরবানি ঈদের সবাই মোটামুটি বাসায় ব্যস্ত থাকে, আমিও জানি, এই জন্য হয়তো বা পেজের রিচ সবারই মোটামুটি কম। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সবাই বেশি বেশি খাওয়া দাওয়া করছেন তো এই জন্য পেজের দিকে মন নেই, তাই তো আমার মতো। মাংসের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, মানে দেখে আমার তখনই ক্ষুধা পেয়ে গিয়েছিল। যদিও আমি কুরবানির মাংস খুবই কম খাই, আর বাসায় এত মাংস রান্না হয় সবকিছু দেখে মাংস আমার খাওয়াই হয় না তেমন। গরম গরম ভাত, গরম গরম গরুর মাংস খেতে কি যে মজা। আর আমি এর সাথে ছিল আমার আমের আচার। বরাবরই সব খাবারের সাথে আমের আচারটা রাখার অনেক চেষ্টা করি। হাতে মাখিয়ে এই গরুর মাংসটা একবার হলো